বন্ধুরা, আজকেও তোমাদের সাথে কিন্তু একটা চুলের রেমেডি নিয়ে চলে এসেছি। আর রেমেডিটা কিন্তু খুব উপকার পাবে, একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু আমাদের ছোট বড় ছেলে মেয়ে সবারই একটাই কথা, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। তা সেই চুল উঠাটাই কিন্তু বন্ধ করার জন্য এরকম ঘরোয়া পদ্ধতি কিছু রেমেডি যদি আমরা কিছুদিন ইউজ করি বন্ধুরা, আমাদের কিন্তু চুল ওঠাটা বন্ধ হবে। এই চুল ওঠাটা বন্ধ হলে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি ও সফট হবে। এমনকি এই যে শীতকাল পড়ে গেছে, মাথায় প্রচুর খুশকি হচ্ছে, সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে। চুলের গোড়াগুলো শক্ত করবে, এমনকি চুলগুলো গোড়া থেকে পাকতেও দেবে না। আর অনেকে বলছো তোমরা যে এই রেমেডিতে কোনো কি কাজ হয়। বন্ধুরা, তোমরা কিছুদিন ইউজ করে দেখো, নিশ্চয়ই তোমরা কিন্তু ফল পাবে কিছু না কিছুই। আর এই যে আমরা বাজার থেকে কত রকম জিনিস অনেক টাকা খরচ করে কিনে নিয়ে আসছি, কিন্তু এতে কিন্তু অনেক সময় আমাদের ফল হয় না। আমাদের সে সময় কিন্তু চুলগুলো উঠে যায়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়। তা ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা একটা কিছু রেমেডি বানিয়ে মাথায় ইউজ করি, এতে যদি আমাদের চুলগুলো ভালো থাকে বন্ধুরা, তা আমার এত টাকা খরচ করার কিন্তু কোনো দরকার হয় না। ঘরের কিছু উপকরণ দিয়ে বানিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি। আর আমি বলছি না তোমাদের এক রাতে একদিনে কাজ হবে বন্ধুরা, তোমরা কিছুদিন এই রেমেডিগুলো ইউজ করো, দেখো তোমরা অবশ্যই কিন্তু ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে কিন্তু চুলের একটা রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা কিন্তু খুব উপকার পাবে তোমরা। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর একদম সহজ পদ্ধতিতে। আর বন্ধুরা, আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর কাশি হয়েছে, তার জন্য কিন্তু গলার ভয়েসটা শুনতে এরকম লাগছে। একেতেই গলার ভয়েসটা ভালো না আমার, তারপরে ঠান্ডা লেগেছে, আরও কিন্তু শুনতে বাজে লাগছে। তোমরা একটু কিন্তু মানিয়ে নিও। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, সবার প্রথম কিন্তু লাগবে আমাদের এই মেথি। এই মেথি দানা কিন্তু আমাদের ঘরেই থাকে, রান্নাঘরে কিন্তু সবসময় থাকে এই মেথি দানা। এই মেথি কিন্তু আমাদের রান্নার কাজে লাগে বলে সবসময় কিন্তু আমাদের ঘরে এই মেথি দানাগুলো থাকে। তাই এই মেথি দানা দিয়েই আজকে রেমেডিটা কিন্তু রেডি করব। এই মেথি দানা যেরকম রান্নার কাজে লাগে, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই মেথি দানার জল ভিজিয়ে যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুলগুলো কিন্তু ভালো থাকে। এমনকি এই মেথি দানা ভিজিয়ে রেখে বেটে যদি আমরা চুলে লাগাই, এতেও কিন্তু আমাদের চুলের খুবই উপকার করে। মেথিতে কিন্তু অনেক কিছু উপাদান থাকে, যেরকম প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়া প্রভৃতি কিছু কিন্তু থাকে। এই যে মেথি, তার জন্য কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই মেথি যদি আমরা চুলে লাগাই, চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর হয়, নতুন চুল গজায়, চুলগুলো নরম, সফট ও উজ্জ্বল করে তোলে কিন্তু। তাই এখান থেকে কিন্তু আমি 1 চামচ মেথি নিয়ে নেব। পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রর ভিতরে কিন্তু 1 চামচ মেথি আমি দিয়ে দেব। তা দেখো, 1 চামচ মেথি দানা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ জল, দিয়ে চলে যাব কিন্তু আমি রান্নাঘরে। এটাকে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব। রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এরপর কিন্তু এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো, যেহেতু আমার মেথিগুলো সিদ্ধ হবে, ততক্ষণ কিন্তু আমার এই মেথিটাকে জাল করে নিতে হবে। আর সবসময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিন্তু সমস্ত কিছু রেমেডি রেডি করতে হয়। আর এই মেথি দানাটা ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। আর যতক্ষণ না ফুটবে ততক্ষণ যদি আমি ভিডিও করি বন্ধুরা, এতে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর দেখো, কিছুক্ষণ ফোটাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু আরও বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা ছেঁকনি। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ও নিয়ে নিতে পারো, দিয়ে এই যে এটাকে ছেঁকে নিতে পারো। তা দেখো, আমি মেথির জলটা কিন্তু ছেঁকে নিয়ে নিয়েছি একটা বাটির ভিতরে।
বন্ধুরা মেথির জলটা তো নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আরও দুটো উপকরণ মিশাবো। তা প্রথম উপকরণটি হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল। এর মধ্যে কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের পক্ষে যেরকম উপকার, সেরকম কিন্তু আমাদের স্কিনের পক্ষেও কিন্তু খুবই উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল আমরা যদি চুলে লাগাই বন্ধুরা, এতে কিন্তু আমাদের চুলগুলো গোড়া থেকে শক্ত হবে, মজবুত হবে, চুলগুলো মসৃণ হবে, সফট হবে, এমনকি চুল পড়াটাও কিন্তু বন্ধ করবে। তা ভিটামিন ই ক্যাপসুলটা তো আমি দিয়ে দিয়েছি, এবার কিন্তু এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 পাতা শ্যাম্পু। তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু দিয়ে দেবে। তা আমি এখানে 1 পাতা শ্যাম্পু কিন্তু দিয়ে দিচ্ছি। শ্যাম্পুটা তো দিয়ে দিলাম, এবার কিন্তু ভালো করে এই জলের সঙ্গে শ্যাম্পুটাকে আমি মিশিয়ে নেব বন্ধুরা। আর এটা কখন ব্যবহার করবে সেটাও কিন্তু আমি বলে দেব। আর তার আগে বলে নিই, আমাকে একজন কমেন্ট করেছে যে তিসির তেল কি মাথায় দেওয়া যায়? হ্যাঁ, তাকে বলতে যাচ্ছি আমি, তিসির তেল মাথায় দেওয়া যায়। এটা মাথায় দিলে কিন্তু চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়, চুলগুলো সফট হয়, এমনকি মাথায় কিন্তু খুশকিও দূর করে। আর তিসির তেল কিন্তু শুধু তোমরা মাথায় ম্যাসাজ করতে পারো, এমনকি নারকেল তেলের সাথে মিশিয়েও কিন্তু ম্যাসাজ করতে পারো। আর তবে না হলে 2 চামচ তিসি নেবে, তার মধ্যে 2 কাপ জল দেবে, দিয়ে ফুটিয়ে ভালো একটা গাঢ় মতন করে নেবে, নিয়ে ভালো করে ছেঁকে নেবে, মানে তিসির বীজগুলো তার ভিতর থেকে ফেলে দেবে, দিয়েও কিন্তু তোমরা চুলে ইউজ করতে পারো। তা বন্ধুরা দেখো আমার এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটাকে কিন্তু ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে নিয়েছি এই মেথির জলের সাথে। আর এটা তোমরা ইউজ করবে বন্ধুরা যখন স্নানে যাবে, স্নানের 10 থেকে 20 মিনিট আগে ভালো করে সারা চুলে লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত কিন্তু লাগিয়ে নেবে বন্ধুরা। দিয়ে তারপর এটাকে মাথায় 10 থেকে 20 মিনিট রেখে দেবে, দিয়ে তারপরে কিন্তু স্নান করে নেবে। দেখবে তারপরে কিন্তু আর শ্যাম্পু দেওয়া লাগবে না, এই শ্যাম্পুর জলটা দিয়েই কিন্তু তোমাদের মাথাটা ধোয়া হয়ে যাবে বন্ধুরা। এটা তোমরা মাথায় সপ্তাহে 4 দিন ইউজ করবে। তোমরা 4 দিন ইউজ করলে বুঝতে পারবে 1 মাসের ভিতরে তোমাদের চুল পড়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তা এই রেমেডিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আর আমি আজকে আমার মাথায় দিয়ে ইউজ করে দেখাতে পারলাম না বন্ধুরা, যেহেতু তোমার প্রচুর ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তার জন্যে। তোমরা কিন্তু এই রেমেডিটা মাসখানেক ইউজ করো, তোমরা কিন্তু ভালো ফল পাবে, চুল পড়াটা কিন্তু বন্ধ হবে, এমনকি খুশকিটাও মাথায় দূর হবে কিন্তু বন্ধুরা। আর এটা স্নানের 10 মিনিট আগে হোক 20 মিনিট আগে হোক ভালো করে লাগিয়ে নেবে স্ক্যাল্পে, এমনকি একদম গোড়া থেকে ডগা পর্যন্ত কিন্তু লাগিয়ে নেবে, নিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। পরে কিন্তু যখন স্নান করবে তখন কিন্তু মাথায় আর শ্যাম্পুটা লাগানো লাগবে না, ওই শ্যাম্পুটা দিয়েই কিন্তু তোমাদের মাথাটা ধোয়া হয়ে যাবে বন্ধুরা। ভিডিওটা তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।